এটা বলে আর সহজ বানালে কী হবে, আল্লাহর সাথে মোলাকাতের দিদার হবে, এই কামনা করবে, দোয়া করবে। আর আমার যা রুজি যা কিছু আছে, যা কিছু এতে আমি তৃপ্তির সঙ্গে খাই, নুন ভাত ডাল ভাত তৃপ্তিতে আমার খাই। আর চাকরি হয় না কি ইমামতি খুব দিয়ে যাবে তৃপ্তি, এই যে ব্যাপারগুলো। আর একটা আল্লাহ আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে খুশি থাকবে। একটা ছেলে দিয়ে দুটো ছেলে দিয়ে খুশি, মুসিবত এসছে আল্লাহ খুশি। তবে যদি বড় অসুবিধে বলি, প্রথমে আল্লাহর কাছে বলতে আমরা ভালো করবো, তারপরে কোনো মুরব্বী গরিনার কাছে দোয়া চাইতে পারে যে আমার এটা হয়েছে, এটা দোষ। এবার দিদার ইলাহি সম্পর্কে একটু কথা এসছে, তিনি লিখছেন, সেই কথাটা করছে। মিষ্টি হয়নি তো, মিষ্টি হয়নি, যা দিচ্ছে এই পেঁচাটা এরকম খাওয়া হবে নাকি? হ্যাঁ, অল্প মিষ্টি বয়স বয়সে। और इस दुनिया के दीदार इलाही के मतलब और इस दुनिया के 10 लाख साल तक ज़ियारत होती रहेगी। इसलिए इस दुनिया में नजर बचाने का हुक्म दिया जाता है। ये दुनिया 10 লক্ষ বছর আল্লাহর যে দিদার হবে, সেই দিদার সময়টা কত? এই দুনিয়া 10 লক্ষ বছর, এক একটা দিদার। সেই কারণে এই দুনিয়ার এই মানুষের নজরটা বাঁচিয়ে চলবার হুকুম দেওয়া হয়েছে। যখন মোমিনদেরকে আপনি বলে দিন তারা যেন চোখকে আনত নেত্র করে রাখে, নিচের দিক করে রাখে, আর তাদের সারমুখাকে যেন হেফাজত করে, জানা না করে। كل المؤمنين يغضوا من أبصارهم كل المؤمنات يغضضن من أبصارهن। মুসলমান মোমেন রমণীদেরকে বলে দাও তারা যাও তাদের নজরকে নিচু দিয়ে করে রাখে, আনুপ্রেম এদিক ওদিক যেন না খোঁজে। তাই জন্য তাদের সেই রমণীরা তাদের ফরজকে রমণকে হেফাজত করে, জানা না করে कि अपनी नज़र गलत जगह पर मत खर्च करो, ये नजरটাকে খারাপ জায়গা खर्च करो, बल्कि काम की जगह पर खर्च करो, सारी जगह खर्च करो। इसको सही जगह पर लगाना है, कटी जाएगा ऐसा न लगे। उसके बाद जो हुरान बेहस्ती होगी वो उनकी अल्लाह ताला के यहाँ दरख्वास्त आएगी। সেই আল্লাহ দিদার লাগার পরে, এই টাইমটার পরে, কত টাইম? 10 লক্ষ পরে होलिया खाली अपील করবে हमारे शौहर कहाँ चले गए, स्वामीरा कोথায় গেল। तो उन हुरान बेहस्ती की दरख्वास्त की वजह से अल्लाह ताला जैसे ही अपने जल्ला हटाएंगे, সেই হরিদের দরখাস্ত করার পরে আল্লাহর যে তাজাল্লি সেইটা যখন ঘটিয়ে দেবেন ईमानदारকে, वैसे ही लोग बेकरार बेचैन हो जाएंगे। ईमानदार लोग सब एक बार विभ्रांत हो पड़े, परेशानी हो जाए और कहने लगी कि अरे मेरे मौला अभी तो इब्तिदा ही हुई थी, इतनी जल्दी पर्दे गिर गए। तुम्हारे घर से ही सब शुरू हो और एक खूनी पर्दा पड़ गल। मेरे भाई अब बताइए कि 10 लाख साल तक ज़ियारत करने के बाद भी लग रहा है कि सिर्फ एक लम्हा के लिए देखा। 10 লক্ষ বছর দেখার পরে মনে হবে যেন একটু লেগে, হ্যাঁ की डाक्टर से लिखी। और ज़ियारत ये है, देखा है और ज़ियारत जैसे कहते हैं कि अभी महबूब को देखा ही नहीं, आसुरा नहीं हो गए, महज चला गया। যেমন প্রিয়তমাকে বলে এখন ভালোভাবে দেখো নি, আর দেখা হলো নি, বাইরে চলে গেল। इस पर अल्लाह तआला फरमाएं कि मेरा अज़मत और जलालत शान की कसम, मैंने तुमको दुनिया का 10 लाख साल अपनी ज़ियारत के लिए दिया था। अल्लाह रब्बुल रहमान বড়ত্বের আমার মহানত্বের শানের কসম দিয়ে আমি তোমাদের বলছি, तुम्हारे दुनिया 10 লক্ষ বছর ज़ियारत আমি তোমাদের দিয়েছি। अब तुम लोग मुझे 10 लाख साल तक देखते रहे,
अब तुम्हारा 10 लोग को वजह पर देखे तो, लेकिन तुम्हारे होरों का बार बार तकाजा आने लगा। होरे साथ हमारे बीवी थी, तब बार बार पीड़ापीड़ी करছে, तकाजा करছে कि मेरे मौला हमारे जो मेहमान आए थे वे सब कहाँ चले गए, हमारे कोথায় चले गए। सारी जन्नत खाली पड़ी है, समस्त बेस्ट सब खाली पड़े तो कोথায়, सारे खाने पानी वैसा ही पड़े हैं, समस्त खाना सब वही रकम पड़े रहते। इसलिए अल्लाह ताला फरमाए कि आप जाओ, तुम्हारी होरी मुंतजर हैं। एक अल्लाह बोले এখন তোমরা যাও, তোমাদের হোরেরা সব আপন করে যাও। अल्लाह সকলে দাও, চা সকলে হয়েছে তো একটা কাজ করলে হতো, গোড়াইতে পড়ে পড়ে গিয়ে মানে সেখানে একটু রাগ দেওয়া ভালো হতো। কোথায় কি হচ্ছে আমাদের যেন এখান থেকে ওখান থেকে ছড়িয়ে ছিটিয়ে হয়, সেটা যা হয়েছে হয়ে যায়। এখন গোড়াইতেই তার গোড়া থেকে হোক, কিছুটা করা হোক, দাওয়াত হোক প্রথম সপ্তাহ, একবার গোড়াইতে চলছেন এখান থেকে শুরু করবো। দিন দরদি মুসলিম গণের মুবারক খেদমতে এ নগণ্য খাদিমের আর এই যে দোস্ত আহবাবগণের পরিচালনায় করুণাময় আল্লাহর রহমতে এই অধীনের ভাষণমালা ধারাবাহিকভাবে পুস্তিকাগারে প্রকাশিত হতে চলেছে। আল্লাহ তাআলা তাদের তৌফিক দান করুন এবং সমাজ এর দ্বারা উপকৃত হোক, মহান আল্লাহর দরবারে কবুল হোক এবং জনপ্রিয়তা লাভ করুক। যারা এর পরিচালনার ব্যাপারে সাহায্য সহযোগিতা করছেন তাদের দুনিয়া ও আখিরাতের শান্তি কামনা করি, দোয়া করি ও বুজুর্গানায় দিনের দোয়া চাই। দিন আবু সালেহ 26শে রজব 1409, 5ই মার্চ 1989। এখন হয় না, 1989 মানে প্রায় 30-33 বছর আগে। আমাদের কথা এলাহাবাদ থেকে দাদা হুজুর কিবলা মুসলিহুল উম্মত হযরত মাওলানা শাহ ওয়াসিউল্লাহ রহমাতুল্লাহ আলাইহির ভাষণ ও নসিহত উর্দুতে প্রতি মাসে মারেফতে হক নামে একটি পত্রিকার মাধ্যমে বের হয়। পরবর্তীকালে ওই পত্রিকার নাম পরিবর্তন করে ওসিয়াতুল ইরফান করা হয়। আমাদেরও মনের ইচ্ছা ও কামনা ছিল আমাদের মুর্শিদ কিবলা মুসলিহুল মিল্লাত হযরত মাওলানা শাহ কাজী আবু সালেহ শামসুল আলম সাহেবের ভাষণ ও নসিহত ধারাবাহিকভাবে বাংলা ভাষায় পুস্তিকাকারে বের করব, কিন্তু নানা অসুবিধার কারণে এতদিন তা সম্ভব হয়ে ওঠেনি। মহান করুণাময় আল্লাহ পাকের দরগায় আমাদের অফুরন্ত শুকরিয়া কৃতজ্ঞতা জানাই এই জন্য যে তিনি আজ আমাদের হযরতের বাংলা ভাষণমালা সম্বলিত পুস্তিকা দাওয়াতে হক প্রকাশের তৌফিক দান করেছেন। সেই সঙ্গে আমরা তাদের কাছেও কৃতজ্ঞ যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিভিন্ন দিক দিয়ে এই পুস্তিকা প্রকাশে সাহায্য সহযোগিতা করছেন। প্রদত্ত ভাষণ সব জায়গায় হুবহু লেখা হয়নি, কোথাও একই ধরনের কথা বারে বারে থাকায় বাদ দেওয়া হয়েছে, আবার কোথাও প্রয়োজনে বক্তব্যকে সকল শ্রেণীর পাঠকের কাছে স্পষ্ট ও পরিষ্কার করার জন্য কিছু কথা সংযোজিত করা হয়েছে, কিন্তু বক্তব্যের আসল ভাব ও মতলব ঠিকই আছে। বক্তব্যকে স্পষ্ট ও পরিষ্কার করতে গিয়ে যা কিছু সংযোজিত হয়েছে তা সংকলকের নিজস্ব কথা নয়, সেগুলিও হযরতের কথা, যা তার অন্যান্য সময়ের বক্তব্যের মধ্যে পাওয়া গেছে। এই পুস্তিকা প্রকাশের গতি যাতে অব্যাহত থাকে তার জন্য এবং এই পুস্তিকা যাতে মুসলিম সমাজের তথা তরিকতের পথের পথিকদের চলার পথে
সহায়ক ও হিতকর হয় তার জন্য সকলের খাস ও আন্তরিক দোয়া প্রার্থনা করি। দাওয়াতে হক প্রচার কমিটি। ইবলিসের পরিকল্পনা। মুসলিহুল মিল্লাত হযরত মাওলানা শাহ কাজী আবু সালেহ শামসুল আলম সাহেব কোন জায়গায় এটা লেখা ভাষণ কি বল, ওই নামটাও পড়ে দিচ্ছে এখানে, নামটা আছে নিচেই বলা আছে। স্থান কোথায় বক্তব্য রয়েছে? স্থান উলানপাড়া, সংকলক মাস্টার জর্জিস সাহেব। মহান আল্লাহ বলেন, শয়তান তোমাদের স্পষ্ট পরিকল্পনা নামটা আর গাজী সাহেব লিখেছেন। কোথায় লিখেছেন? উলানপাড়া। কত সালে? যেটা 89 সাল ছিল সেইটা। যে এখানে প্রকাশনায়, এই প্রকাশনার প্রথম বর্ষ এটা 1989 সাল। এটার তারিখ দেওয়া নেই, কত সালে কোন তারিখে? না, এটা এখানটায় তারিখটা নেই। তারিখ নাই না জি, এখানটায় তারিখ দেওয়া থাকে, অনেকে দেখেছি। এই ভাষণের এই জায়গাটায় তারিখ দেওয়া। শয়তান মানুষকে কিভাবে গোমরাহ করবে তার একটা বেশ পরিকল্পনা দেখা যায়। তার পরিকল্পনার মধ্যে প্রধানত 4টি বিষয় বেশ স্পষ্ট বুঝতে পারা যায়। প্রথম পরিকল্পনা হলো মানুষের মধ্যে অহংকার পয়দা করা। আল্লাহ পাক আসমানের সমস্ত ফেরেশতাদের ডেকে বলেন, আমি আদমকে তোমাদের সবার চেয়ে বড় করে পয়দা করেছি, ইলমে, আমলে, বুজুর্গিতে, জ্ঞানে, গুণে ও মহত্ত্বে। অতএব তোমরা সকলে একে বড় বলে মেনে নাও। এটাকেই কোরআনের পরিভাষায় বলা হয় সজদা করা। তার মানে হলো বড় বলে নতি স্বীকার করা। সমস্ত ফেরেশতারা ভাবলেন, যখন স্বয়ং সৃষ্টিকর্তা বলছেন আমি আদমকে সকলের থেকে বড় করে সৃষ্টি করেছি, তখন আমাদের আর কোন রকম সমালোচনা করার অধিকার নেই। তাদের মধ্যে ইশকে ইলাহি ছিল। ইশক বলে তর্ক নয়, যুক্তি নয়, চোখ বন্ধ করে মেনে নাও। তাই সমস্ত ফেরেশতারা চোখ বন্ধ করে মেনে নিলেন। কুরআনের পরিভাষায় বলা হয়েছে সমস্ত ফেরেশতারা সিজদা করলেন। তারা আদমকে বড় বলে মেনে নিলেন, নতি স্বীকার করলেন তার কাছে। কিন্তু ইবলিস বড় বলে স্বীকার করছে না, সিজদা করছে না। সে 8 লক্ষ বছর ইবাদত করেছে, তার মধ্যে একটা অহংকার ছিল। সদ্য আবির্ভূত আদমকে সে কখনো মানতে পারে? তাই সে যুক্তির পেছে গেল। আল্লাহ পাক আলিমুল গায়েব হলেও তিনি জিজ্ঞেস করলেন, মা মানাকা আনতাসজুদা, হে ইবলিস তোমাকে আল্লাহ করতে কি মানা করে? হ্যাঁ, সেই কথা হচ্ছে। আলিমুল গায়েব মানে কি? সব জানেন, গায়েবের অদৃশ্য খবর সব জানেন, জানতেন, তার সত্ত্বেও সে আল্লাহ তসবিহ তোমাদের সেজদা করতে কি মানা করবে? হে ইবলিস তোমাকে সিজদা করতে বাধা দিল কে? তোমার পথে অন্তরায় কি? ইবলিস বলল, আনা খায়রুম মিনহু, আমি ওর থেকে ভালো, আমি ওর থেকে বড়। কেন? খলাকতানি মিন নারিউ ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ তুমি আমাকে পয়দা করেছো আগুন থেকে, আর ওকে পয়দা করেছো মাটি থেকে। আগুনের সৃষ্ট জীব মাটির সৃষ্ট জীবের সামনে নতি স্বীকার করবে কি করে? এ কখনোই হতে পারে না। ইবলিস 8 লক্ষ বছর ইবাদত করেছিল, তাই তার মধ্যে ইশকে ইলাহি ছিল না। কিন্তু তার মধ্যে ইশকে ইলাহি ছিল না, ভেতরে অহংকার পয়দা হয়েছিল। সেই জন্য যুক্তি দেখালো, আমি আগুন থেকে সৃষ্ট আর আদম মাটি থেকে সৃষ্ট। সুতরাং সে কি করে বড় হতে পারে? আমি বড়। যদি ইশকে ইলাহি থাকতো, চোখ বন্ধ করে বড় বলে মেনে নিত। যখন সৃষ্টিকর্তা বলছেন বড়, নিশ্চয়ই বড়। ইশকে ইলাহি না থাকার জন্য বড় বলে মেনে নিতে পারলো না। ইশকে ইলাহি থাকলে, আল্লাহর আশিক হলে অহংকারী বা থাকবে কেন? আল্লাহ পাক ইবলিসের অহংকারের কারণে তাকে লানত দিয়ে দিলেন। ইবলিস তখন আল্লাহকে বলল, ওগো আল্লাহ, আমার তো ভুল হয়েছে। তুমি যখন আমাকে লানত দিলে, আমাকে কিয়ামত পর্যন্ত অমর করে দাও, আমার যেন মরণ না হয়।
আল্লাহ পাক বললেন, আমি তোর দোয়া কবুল করলাম। শয়তান দেখলো আমি কোন কারণে কিয়ামত পর্যন্ত লানত পেলাম, কোন অন্যায়ের জন্য কিয়ামত পর্যন্ত মলউন হয়ে গেলাম, একমাত্র অহংকারের জন্য। সেই জন্য ইবলিস এই পরিকল্পনা গ্রহণ করলো, সমস্ত আদম সন্তানের অন্তরে অহংকার পয়দা করে দিতে হবে। তাহলে তার চেয়ে যে বড়, অর্থাৎ ইলমে বড়, পরহেজগারিতে বড়, দিনদারিতে বড়, বুজুর্গিতে বড়, তার সামনে সে নতি স্বীকার করতে চাইবে না। এই অহমিকা মানুষের মধ্যে পয়দা করে দিয়েছে শয়তান। তুই আবার কার সামনে নতজানু হয়ে বসবি? তুই কাকে হুজুর হুজুর করবি? তুই কার থেকে শিক্ষা গ্রহণ করবি? তোর চেয়ে আর ভালো কে আছে? যার ফলে মানুষ আর অন্যের কাছে শিক্ষা নিতে যায় না, সমস্ত ভালো লোকের খুঁত বের করতে থাকে, বলে থাকে আদর্শ মানুষ কোথায়, কার কাছে শিক্ষা দীক্ষা নেব? শয়তান এই পরিকল্পনা গ্রহণ করেছে যে মানুষ বড়োর কাছে গিয়ে নতি স্বীকার না করে, তার জন্য মেহনত করতে হবে। বড়োর কাছে নতি স্বীকার এই গুণ যদি মানুষের মধ্যে এসে যায়, তাহলে সব মানুষ তৈরি হয়ে যাবে। হযরত মাওলানা জালালউদ্দিন রুমি পীর ফকির বড় একটা মানতেন না। যেহেতু তিনি বড় আলেম ছিলেন, তাই তাঁর ইলমের খুব গরম ছিল। জেনে রাখা দরকার, দুটো জিনিস খুব ভালো, একটা হচ্ছে ইলম আর একটা হচ্ছে ধন। আল্লাহ পাক কোরআন শরীফে ধনকে বলেছেন খৈর, ওয়া ইন্নাহু লিহুব্বিল খৈরি লাসাদীদ। আল্লাহ বলেছেন ধন হচ্ছে খৈর, অর্থাৎ মঙ্গল, কিন্তু হজম করা কঠিন। আর ইলম সব থেকে বড় জিনিস, ইলম ছাড়া কোনো কাজ হবে না, কিন্তু হজম করা কঠিন। হযরত মাওলানা জালালউদ্দিন রুমি বড় আলেম ছিলেন, পীর ফকির মানতেন না, কিন্তু একদিন হযরত শামসুদ তাবরিজি রহমাতুল্লাহ আলাইহির কোনো কারামত দেখে মুগ্ধ হয়ে গেলেন। চিন্তা করলেন নিশ্চয়ই এই ফকিরের মধ্যে কিছু একটা আছে, তাই তার কাছে বয়াত হয়ে গেলেন। বয়াত হয়ে পরে লিখছেন, মৌলবী হরগিজ নাসুদ মাওলায়ে রুম না তা গুলামে শামসে তাবরেজি নাসুদ। মৌলানা রুমি নিজেকে লক্ষ্য করে বলছেন যে আমার একটু দাও না চা, দেখি গরম চা আমার একটু দাও। হ্যাঁ পড়ো পড়ো, বিস্কুট দাও তো, বিস্কুট ছিল দাও। মৌলানা রুমি নিজেকে লক্ষ্য করে বলছেন যে এই মৌলবী দেশের মনিব হতে পারত না যদি শামসে তাবরেজির গোলামি না করত। শামসে তাবরেজির গোলামি করে তিনি এমন স্তরে পৌঁছে গেছেন যে রুম এমন স্তরে পৌঁছে গেছেন যে রুম দেশের লোকেরা তাঁর গোলামি করছে। মৌলানা রুমি বলেছেন, যেহেতু আমি একজনের গোলামি করেছিলাম, তাই আজ সকলে আমার গোলামি করছে। আমরা মনে করি আমি কারো কাছে গোলামি করব না, অথচ সকলে আমার গোলামি করবে। এটা নীতির খেলাফ। নীতি হচ্ছে এটাই যে আমাকে একজনের গোলামি করতে হবে, তবে অপরে আমার গোলামি করবে। আমি যদি একজনের জুতো বহন করে থাকি, তবে অপরে আমার জুতো বহন করবে, নতুবা কেউ আমার জুতো বহন করবে না। তার প্রমাণ, যারা ওস্তাদের জুতো ঘুরিয়েছেন, কোনো বুজুর্গ লোকের জুতো ঘুরিয়েছেন, তাদের জুতো অন্য লোক ঘোরাচ্ছে, তাছাড়া কেউ কারো জুতো ঘোরায় না। রাত্রেবেলা বরফ পড়েছিল, বলেন যে তোমরা আমার একটু বাতাস করো, বরফ করছে, বাতাস করছি আর ক্ষান্ত হয়ে গেছে আর চালিয়ে ছেলে মানুষ নানা দেখলে যে স্পিডটা এখনো হাত কম কম করবে, তো তাতে বলছে সেই সময় যারা সেই মানুষের জুতো ঘুরবে তাদের জুতো অন্য মানুষ ঘোরা যায়। যে আলিমরা এইরকম খেদমত করবে তার জুতো তো কি বাস্তব, বাস্তব
অনেক বড় বড় আলেম কেতাব লিখেছে, অনেক লিখেছেন, তাদের কিছু ঘরে কেন এটা তারা খেদমত করে। শয়তানের দ্বিতীয় পরিকল্পনা হলো আদম সন্তানকে বা মানুষকে আল্লাহর কাছে হাত তুলতে না দেওয়া, দোয়া করতে না দেওয়া, তাদের অন্তরে দোয়ার প্রতি বিরাগ পয়দা করা। ইবলিস চির অভিশপ্ত হওয়ার পর আল্লাহর কাছে দোয়া করলো, ওগো আল্লাহ, তুমি যখন আমাকে লানত দিয়ে দিয়েছো তখন আমাকে আমার হায়াতকে কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দাও, কিয়ামত পর্যন্ত যেন আমার মওত না হয়। আল্লাহ পাক বললেন, আমি তোর দোয়া কবুল করলাম। একটা দোয়া কবুল হওয়ার পর ইবলিসের সাহস ও মনোবল বেড়ে গেল। সে তখন আর একটা দোয়া করলো, ওগো আল্লাহ, আদমের যখন একটা সন্তান হবে আমারও যেন একটা সন্তান হয়। আল্লাহ বললেন, ঠিক আছে, তাই তোর এই দোয়া কবুল করলাম। একটা করে আদম সন্তান বাড়বে, সঙ্গে সঙ্গে তোরও একটা সন্তান বাড়বে। দুটো দোয়া কবুল হওয়ার পর ইবলিস উৎসাহিত হয়ে আল্লাহর কাছে পুনরায় একটা দোয়া করলো, ওগো আল্লাহ, তুমি আমাকে এমন ক্ষমতা প্রদান করো যেন আমি তথা আমার আওলাদগণ প্রত্যেক আদম সন্তানের শিরায় শিরায় প্রবেশ করে তাদের কুমন্ত্রণা দিতে পারি। আল্লাহ বললেন, ঠিক আছে, আমি তোর এই দোয়া কবুল করে দিলাম। লানত দেওয়ার পর ইবলিসের পরপর 3টি দোয়া আল্লাহ কবুল করে নিলেন। ইবলিস দেখলো কিয়ামত পর্যন্ত লানত পেয়েও যদি আল্লাহ আমার সব দোয়া কবুল করে নেন, তাহলে ইমানদার লোকেরা যখন আল্লাহর কাছে হাত তুলবে, তার কাছে দোয়া মাংবে, তখন আল্লাহ সে হাত তো খালি ফিরিয়ে দেবেন না, তাদের দোয়া নিশ্চয়ই কবুল করে নেবেন। তারা আল্লাহর কাছে যা চাইবে তাই পেয়ে যাবে। তখন ইবলিসের বিদ্যা বুদ্ধি খতম হয়ে যাবে, সে কিছুই করতে পারবে না। সেই জন্যই ইবলিস এই পরিকল্পনা গ্রহণ করলো যে সে আদম সন্তানের শিরায় শিরায় প্রবেশ করে তাকে এমন কুমন্ত্রণা দান করবে যে সে যেন আল্লাহর কাছে হাত তুলতে না শিখে, নিজের মনের সব কথা ও সব ব্যথা আল্লাহকে জানাবে এই অভ্যাস না করতে পারে, দোয়াতে যেন তার ভক্তি না আসে এবং দোয়া করে সে যেন মজা না পায়। ইবলিসের এই পরিকল্পনার ফাঁদে আমরা আজ জড়িয়ে পড়েছি প্রায় সকলেই। তাই প্রয়োজনের সময়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইতে শিখিনি। আমরা প্রয়োজনের কথা লোককে বলি, লোকের কাছে চেয়ে বেড়াই, আল্লাহকে বলিনি, আল্লাহর কাছে চাইনি, তার কাছে দোয়া করিনি। যদিও কখনো দোয়া করি তখন আমরা গড়গড় করে দোয়া পড়ে যাই, ঠিক যেমন ভাবে ছাত্ররা ওস্তাদের কাছে আমোক্তা সবক শুনিয়ে থাকে। যেন আল্লাহকে দেখিয়ে দিলাম, ও আল্লাহ, তুমি দেখো তোমার পাক কালাম থেকে এতগুলো দোয়া আমি মুখস্থ করে রেখেছি। দোয়া করার সময় সে দোয়াতে না থাকে মোহাব্বত, না থাকে আল্লাহর ভয়, না থাকে কাকুতি মিনতি, কেবল মুখে পড়ে যাওয়া হয়, অন্তরের সঙ্গে তার কোনো সম্পর্কই থাকে বলে মনে হয় না। ফলে সে দোয়াতে মজাও পাওয়া যায়। শয়তান তো এইটাই চেয়েছিল যে মানুষ দোয়া করবে না, হাত তুলবে না, দোয়াতে মজা পাবে না, আল্লাহর দ্বারের ভিখারি হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব থেকে তুচ্ছ জিনিস হলেও তুমি আল্লাহর কাছে চাইবে। যদি তোমার স্যান্ডেলের ফিতে ছিঁড়ে যায়, তাতেও তুমি মনে করো না যে এর জন্য আর আল্লাহকে কি বলবো, 4 আনা পয়সা দিলেই তো বুঝি সারিয়ে দেবে। না না, কখনোই নয়। এর জন্যেও তুমি আল্লাহর দ্বারের ভিখারি হয়ে যাও। আল্লাহকে বলো, গো আল্লাহ, তুমি এই ফিতে সারানোর ব্যবস্থা করে দাও। যদি তোমার বাড়িতে নুন না থাকে, তুমি এই চিন্তা করো না যে এই সামান্য নুনের জন্য আল্লাহর কাছে আর কি সাহায্য চাইবো। পাশে ভাইয়ের বাড়ি, ভাইপোর বাড়ি, চাচার বাড়ি গেলেই এর ব্যবস্থা হয়ে যাবে। না, এই সামান্য নুনের জন্য তুমি আল্লাহর মুহতাজ, আল্লাহর মুখাপেক্ষী হও। আল্লাহকে জানাও যে আল্লাহ, তুমি আমার নুনের অভাব মিটিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুচ্ছ কাজেও তুমি নিজেকে নিজের উপরে সঁপে দিও না, আল্লাহর দ্বারের ভিখারি হয়ে যাও। ওইভাবে আমাদের সকলকে আল্লাহর দ্বারের ভিখারি হতে হবে। কিন্তু আমরা তা তো চাই না। অনেকে বলে থাকেন, কলকাতায় হিন্দু বাড়িতে কাজ করি, 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পাই না, ফজরের নামাজ পড়ে যায়,
আবার এসে ঈশার নামাজ পড়ি, মাঝে জোহর আসর মাগরিব সব কাজা হয়ে যায়, রাত্রিতে একসঙ্গে সব কাজা নামাজ পড়তে হয়। কিন্তু এর জন্য আমরা কি কেউ আল্লাহর কাছে কান্নাকাটি করি, দোয়া করি, ও আল্লাহ তুমি আমার 5 ওয়াক্ত নামাজ আদায়ের তৌফিক দান করো, আমার নামাজ যেন কাজা না হয়? আমরা রোগ হলে শোক হলে কান্নাকাটি করি, অভাব অনটন আল্লাহর কাছে সাহায্য চাই, মেয়ে বিদায় করতে না পারলে আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু দিন আল্লাহর কাছে আমরা চাই না। দিনের প্রয়োজনের কথা, দিনের অভাব অনটনের কথা আল্লাহকে বলি না। ফজরের নামাজ রোজ কাজা হয়ে যায়, তসবিহ তিলাওয়াত ঠিক মতো হয় না, ইলম হাসিলের জন্য কোনো আলেমের মজলিসে যাওয়ার সময় পায় না, নামাজে মজা পাওয়া যায় না। এইরকম বহু দিনই অভাব আমাদের আছে, কিন্তু এই অভাব পূরণের জন্য আমরা কোনোদিন কি আল্লাহকে বলেছি, আল্লাহর সাহায্য চেয়েছি? না চাইলে পাওয়া যাবে কি করে? মৌলানা রুমি বলেছেন, তিফলে এক রোজা হামি দানাত তারিক কি বে গিরিয়াত তারাসাদ না রসদ না রসদ না রসদ গায়া শফিক না না তালিকা তালিকা এটা না হবে জি। طفل روزہ ہمیں دعوت کری کہ بھی گریا نہ رسد لگتا ہے طفل ایک روزہ মানে একদিনের শিশু, একদিন রোজা মানে একদিন, রোজা মানে রোজা না, টিফল ছিল একদিনের শিশু, আমি দাওয়াত তারিখ সেও রাস্তা করে, সেও পথ যাবে, কি পথ জানে জি, তার কাছে তো কিচ্ছু নেই, খাবার দাও মা, খাবার দাও বলতে পারবে? কাঁদবে, কাঁদবে, খিদে গেছে, মা সে কাজ ফের বাসন মাঝে সে ছুটে দৌড়ে আসবে। কে বেগে রিয়া না রসদ দায়া সফি, যে না কাঁদলে মা দুধ দেবে না, একদিন বসে জানে কান্নাটাই কাঁদে, তাহলে আমাদের কাঁদতে হবে, কাঁদলে তো এই কথাই বলছে। মার জমি এরকম কি কথা বলবে না, না ওটা লেখা হয়, লিখেছি না রসদ, এটা জন্য হবে রসদ, এটা কলমের পাতাটা इसलिए एक रोजाना रसदा तिफले एक रोजा हमी दानात तरीक के बिगिरिया की बेगिरिया ना रसद दाया सफीक शफीक शफीक सफीक शफीक चुटलो। একদিনের শিশু সেও পথ জানে, কাঁদলে তবে মা কোলে নেবে, স্তন ধরাবে, কিন্তু আমরা জ্ঞানী মানুষ পথ চিনলাম না, পথ শিখলাম না। আল্লাহর কাছে কাঁদতে হবে, চাইতে হবে, আল্লাহর কাছে চাইলে তবে আল্লাহ দেবেন, এটাই নীতি। কিন্তু শয়তান আমাদের এমন ভাবে ভুলিয়ে রেখেছে যে আল্লাহর কাছে হাত তুলতে, চাইতে, দোয়া করতে আমাদের মন চায় না। দোয়ার জন্য শর্ত নয় যে ওযু করে কিবলামুখী হয়ে দুহাত তুলে দোয়া করতে হবে। আল্লাহ রহমান রহিম, তিনি সব সময় সব অবস্থাতেই বান্দার দোয়া কবুল করে থাকেন। তাই চলতে ফিরতে, উঠতে বসতে সব সময়ই আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, মনের কথা, মনের ব্যথা জানাতে পারি। শয়তানের প্রথম পরিকল্পনা, যখন সময় হবে তখন কিবলামুখী হয়ে ওযু করে নামাজ পড়ে দোয়া করুন, যখন সময় হবে ট্রেনটা যেন পেয়ে যাই, তখন গিয়ে উজু করে তো বলা যাবে না, সেই কথাই বললেন, যখন যে প্রয়োজন হবে তুমি আগে বললাম, রোগ হয়েছে তুমি কখন কোথায় ডাক্তারবাবু ছুটবে, আগে আল্লাহকে বলে নাও, আমি তুমি সারিয়ে দাও, তারপর ডাক্তারবাবু যাবে, এটা শুনলো, ডাক্তারবাবু যেতে হবে, এটা শুনলো, বুঝতে পেরেছেন? প্রথমে কিন্তু বলেছিলাম আল্লাহ, তুমি আল্লাহর মুখাপেক্ষী, তুমি আল্লাহর ইকিন আছে, ডাক্তারের উপর তোমার ইকিন নেই, কিন্তু ওটা শুনবো, ও করতে হবে। শয়তানের প্রথম পরিকল্পনা ছিল মানুষের মনে অহংকার পয়দা করে দেওয়া, সে নিজেকে বড় মনে করবে, ইলমে, আমলে, বুজুর্গিতে ও দিনদারিতে তার চেয়ে যে বড় তার সামনে নতজানু হয়ে বসে তালিম নিতে তার মন চাইবে না। শয়তান জানে ও পথে গেলেই মানুষ পথ পেয়ে যাবে,
কামিয়াব হয়ে যাবে। দ্বিতীয়ত শয়তান মানুষকে আল্লাহর দ্বারের ভিখারি হতে দেবে না, দোয়ার মজা পেতে দেবে না। শয়তানের তৃতীয় পরিকল্পনা হলো মানুষকে তওবা করতে না দেওয়া। প্রথম কি ছিল? অহংকার। দ্বিতীয়টা দোয়া দোয়া না পায়। তৃতীয় নম্বর কি আসছে? তওবা করতে না, এখন তো গুনাহ করতে হবে, শেষ বয়সে গিয়ে তওবা করবো, তো গুনাহ হয়ে যাবে। কতবার তওবা করতে? এই এখন করে ফেলছে, এখন তওবা করো। যদি গুনাহ হয়ে যায়, যখন তুমি তওবা করবে খালেস দিলে তওবা করে না, যে আল্লাহ গুনাহ হয়ে গেছে, অন্যায় করে ফেলেছি, আর করবো না, আল্লাহ তুমি মাফ করো। এরপরেও সেই গুনাহ যদি ফের হয়ে যায়, আল্লাহ ফের তওবা করে ফের মাফ করে দেবে। কিন্তু হোকটা এরা করতে হবে, বন্ধ হয়ে গেছে মাফ চাও। কিন্তু প্রথমে মুখে তওবা করবো এরকম যেন না থাকে। তাই যখন কোনো লোককে তওবা করতে বলা হয়, সে পিছু হটে। সেভাবে এত তাড়াতাড়ি তওবা করলে তওবার উপর অটল থাকতে পারবো না। গুনার কাজ থেকে 10 দিন, নয় বড় জোর 15 দিন বিরত থাকতে পারবো, এর থেকে বেশি তো থাকা যাবে না। এত কম বয়সে কোনো না কোনো গুনাহ হয়েই যাবে। কাজেই তাড়াতাড়ি এত অল্প বয়সে তওবা করে লাভ নেই, বরং একটু বয়স হোক, বয়স হলে তওবা করব, তখন তওবা করে তওবার উপর অটল থাকবো। তওবার আর গুনার কাজ করব না, সেটাই হবে সত্যিকার তওবা। এটা শয়তানি ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা। শয়তান বুঝিয়ে দেয় তুই এখন তওবা করিস না, এত তাড়াতাড়ি তওবা করে তওবার উপরে অটল থাকতে পারবি না। কিন্তু না, তওবা তুমি এই মুহূর্তেই করো। যদি মনে করো তওবায় অটল থাকতে পারবে না, তওবা ভেঙে যাবে, তখন তার ব্যবস্থা আছে, আবার তওবা করে নেবে। কিন্তু এখন তুমি তওবা করে নাও, আল্লাহকে বলো, ওগো আল্লাহ, আমার সমস্ত জীবনের তামাম গুনাহ থেকে আমি তওবা করছি। আল্লাহর কাছে সাহায্য চাও, ওগো আল্লাহ, তুমি আমাকে তওবার উপর অটল রাখো। কিতাবে আছে, আউলিয়ারা বলেছেন, তওবা করো না, তওবায় অটল থাকতে পারবে না। এই যে কুমন্ত্রণা, এটা শয়তানের তরফ থেকে আসে। এই কারণে তওবার কথা বললেই মানুষ পিছু হটে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষের 24 ঘন্টার মধ্যে 70 বার তওবা ভেঙে যায়, তাহলে 70 বারই তওবা করবে। তাহলে আমরা বলে নিই, আমি ওখানে তওবা করবো না, সকলে করবো না, করে দিলাম, অবশ্যই করবো। আমরা এখন করে দিই এখানে, আল্লাহ আমাদের জীবনে ছোট বড় জানা অজানা ইচ্ছে ইচ্ছা বলুন সম্মান ছোট বড় যত অন্যায় করে ফেলেছি, সমস্ত গুনাহ থেকে তোমার কাছে বিশুদ্ধ অন্তঃকরণে আর করবনা বলে অঙ্গীকার করছি। দয়ার দ্বারা আমাদের সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে রেখো। নাস্তাগফিরুল্লাহ ওয়া নাতুবু ইলাইহি। যদি কোনো মানুষের 24 ঘন্টার মধ্যে 70 বার তওবা ভেঙে যায়, তাহলে 70 বারই তওবা করুক। জোর দিয়ে বলেছেন 24 ঘন্টার মধ্যে যদি কেউ 70 বার গুনাহ করে, তবে 70 বারই তওবা করবে, সে ফাসিক বলে গণ্য হবে না। इस तरह तय की है हमने मंजिले, गिर पड़े गिर कर उठे उठ कर चले। একজন কবি বিষয়টাকে সফরের উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন। একবার আমরা সফর করলাম এবং এইভাবে গন্তব্যস্থলে পৌঁছলাম। কিভাবে? রাস্তা চলতে চলতে পড়ে গেলাম, কাদা ছিল রাস্তায়, গায়ে কাদা লেগে গেল, কাপড়ে কাদা লেগে গেল, পাশে জলাশয় ছিল, গিয়ে ধুয়ে ফেললাম, তারপর আবার চলতে লাগলাম, চলতে চলতে কাপড় শুকিয়ে গেল, কিছু দূর গিয়ে আবার পড়ে গেলাম, গায়ে ধুলো ময়লা লেগে গেল, ধুলো ময়লা ঝেড়ে নিয়ে আবার চলতে লাগলাম, যখনই পড়ে যায় তখনই উঠে কাপড় ঝেড়ে মুছে নিই। এইভাবে চলতে চলতে গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। সুতরাং এই মুহূর্তেই তওবা করে পথে এগিয়ে চলো,
আবার যখন গুনাহ হয়ে যাবে তওবা করে নাও, এই হচ্ছে পথ। কিন্তু শয়তান বুঝিয়ে দিয়েছে তুই তওবা যখন করবি একেবারে করবি, এখন করার দরকার নেই। বারবার তওবা করে ভাঁড় অর্থ হলো আল্লাহর সঙ্গে বেয়াদবি করা। এসবই শয়তানি ধোঁকা। শয়তান মানুষকে তওবা ইস্তেগফার করতে দেয় না। তার কারণটা কি? শয়তান জানে মানুষ গুনাহ থেকে পাক পবিত্র হয়ে গেলেই তো নাজাত পেয়ে যাবে। গুনাহ হচ্ছে মূল রোগ। এই কারণেই নেক আমলের তৌফিক হয় না। একটা গুনাহর কারণেই মানুষ অন্য একটা গুনাহর কাজে মুবতালা হয়ে যায়। যত বিপদ আপদ পেরেশানি সব গুনাহর কারণে এসে থাকে। তাই তো মুমিন বান্দা গুনাহ হলেই ইস্তেগফার করে আর ফাসিক থাকে বেপরোয়া। গুনাহ করা স্বাভাবিক, এটা মানবীয় স্বভাব। মানুষ গুনাহ করে ফেলবেই, কিন্তু গুনাহ করার পর তওবা না করাটা হলো অস্বাভাবিক। গুনাহ করার ফলে কেউ যদি 50 হাত নিচে নেমে যায়, তো যখন তওবা ইস্তেগফার করে নিষ্পাপ বেগুনাহ হবে, তখন সে 500 হাত উপরে উঠে যাবে। সেই কারণেই তো শয়তান তওবা ইস্তেগফারে এত বাধা দিয়ে। শয়তানের চতুর্থ পরিকল্পনা হলো ইলম শিখতে বাধা দেওয়া। মানুষ যেন ইলম শিখতে না পারে। একজনের ইলম নেই, সে আবেদ, শুধু ইবাদত করে 60, 70, 80 বছর ধরে আল্লাহ আল্লাহ করছে। দেখে শয়তানের ছেলেরা শয়তানকে গিয়ে বলে, হুজুর অমুক লোক 70, 80 বছর ধরে খুব ইবাদত বন্দেগী করছে। শয়তান ডাঁটছে, গোপে তা দেয় আর বলে, আমি ওকে পরোয়া করি না। 70 বছর ইবাদত করছে, করুক। 80 বছর ইবাদত করছে, করুক। একদিন আমি ওকে এক কোড়ে আঙুলে টিপ দেবো, ব্যাস, তাতেই ওর সারা জীবনের ইবাদত বন্দেগী খতম হয়ে যাবে। ও তো আবেদ, আলেম নয়, ওর ইলম নেই। একদিন ওকে এমন একটা কথা বুঝিয়ে দেব, ওর সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে। শয়তান আবেদকে ভয় করে না, ভয় করে মুহাক্কিক আলেমকে। মুহাক্কিক আলেমের কাছে যখন শয়তান যায় তখন ফিট হয়ে যায়। যেমন মানুষকে জিনে ধরলে অজ্ঞান হয়ে যায়, জিন শয়তান আল্লাহওয়ালা মুহাক্কিক আলেমের কাছে এলেও সেইরূপ ফিট হয়ে যায়। তখন সকল জিনেরা তার কাছে আসে আর বলা বলি করে, ওকে মানুষ যেমন আমরা বলি কোন মানুষকে ভূতে পেয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। 1000 আবেদ অপেক্ষা একজন মুহাক্কিক আলেম শয়তান জব্দ করতে অধিকতর মজবুত। হাজার হাজার আবেদ যদি এই দুনিয়ায় থাকে, শয়তান ভয় করে না। শয়তান জানে ওদেরকে আমি এক মুহূর্তে গোমরা করে দেব। শয়তান তাই এই পরিকল্পনা গ্রহণ করেছে, যেখানে ইলমের তালিম হয়, যেখানে মুহাক্কিক আলেম তালিম দেন, মানুষ সেখানে যেন যেতে না পারে, বাধা দিয়ে দেয়, মনের মধ্যে কুমন্ত্রণা দেয়, বলে থাক, আজকে কাজ নেই, পরে যাবে। এইভাবে মানুষকে নানা রকম কুমন্ত্রণা দিয়ে ইলম হাসিল করতে দেয় না। শয়তান এবং তার ছেলেরা যখন একসঙ্গে সমবেত হয়, তখন শয়তান ছেলেদের জিজ্ঞেস করে, তুই আজ কি করেছিস? বলে, একজনের নামাজ খারাপ করে দিয়েছে। বলে, ঠিক আছে। আরেকজন জিজ্ঞেস করে, তুই আজ কি করেছিস? বলে, ওদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছে। বলে, ঠিক আছে। আরেকজনকে জিজ্ঞেস করে, তুই কি কাজ করেছিস? বলে, একজন আলেমের কাছে বা পীরের কাছে তালিম নিতে যাচ্ছিল, তাকে ঘুরিয়ে দিয়েছে। তখন বলে, মারহাবা মারহাবা। তার পিঠে হাত চাপড়াতে থাকে, বলে, তুই কাজের মতো কাজ করেছিস। সত্যিকারের ইলমের যেখানে তালিম হয়, লোকে সেখানে যেতে যেন না পারে, এই হলো শয়তানের ইচ্ছা। কারণ গেলেই তো পথ পেয়ে যাবে, আর সেখানে শয়তানের বিদ্যা বুদ্ধি সব খতম হয়ে যাবে। এই 4টি পরিকল্পনায় শয়তান আদম সন্তানকে গোমরাহ করছে। 1, অন্তরে অহংকার পয়দা করে দেয়, 2, দোয়াতে মজা না পায় তার চেষ্টা করে, 3, তওবা করতে দেয় না, 4, ইলম শিখতে দেয় না। ভালো, শুনলি বল, কটা পরিকল্পনা হল তাহলে? 4টে কি জোরে বল। করে দেওয়া, বেশি করে দোয়া করতে না দেওয়া, ইলম শিখতে না দেওয়া এবং তওবা করতে না দেওয়া।
একদিন আজান ঠিক না হচ্ছে ততক্ষণ এদিকে আমাদের এই কিতাবটা একটু গোটা মুসলিম বিশ্বের সংহতি ও ঐক্য স্থাপন এবং স্বাধীনতা আন্দোলনের অগ্রদূত হচ্ছেন সৈয়দ জামালউদ্দিন আফগানি। পৃথিবীর সকল মুসলিম রাষ্ট্র স্বাধীনতার যে আন্দোলন হয়েছে তার মূলে রয়েছেন জামালউদ্দিন আফগানি। আফগানি মুসলিম বিশ্বের মুক্তিদূত। গোটা মুসলিম বিশ্বের সংহতি ও ঐক্য স্থাপন এবং স্বাধীনতা আন্দোলনের অগ্রদূত হচ্ছেন সৈয়দ জামালউদ্দিন আফগানি। পৃথিবীর সকল মুসলিম রাষ্ট্রে স্বাধীনতার যে আন্দোলন হয়েছে তার মূলে রয়েছেন জামালউদ্দিন আফগানি। তিনি চেয়েছিলেন সারা মুসলিম বিশ্ব একতাবদ্ধ হয়ে পাশ্চাত্যের দাসত্ব থেকে মুক্ত হোক এবং মুসলমান অজ্ঞতা ও সর্ববিধ শোচনীয় দুরবস্থা থেকে মুক্তি লাভ করুক। এর জন্য এক অদ্ভুত ধরনের সংগ্রামী জীবন, বাধা বিপত্তিতে ভরা প্রতিকূল পরিবেশে আচ্ছন্ন। জামালউদ্দিন আফগানি 1838 খ্রিস্টাব্দে আফগানিস্তানের সাদাবাদ নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কাবুলের 10 বছর বিদ্যাভ্যাস করেন। তারপর হজ্জব্রত পালন করে ভারত, হিজাজ, সিরিয়া, ইরাক ও ইরান পরিভ্রমণ করে 6 বছর পরে স্বদেশে প্রত্যাবর্তন করেন। ততকার আমির দোস্ত মোহাম্মদ খান সহিত জামালউদ্দিন আফগানির মিত্রতা ছিল, কিন্তু তার মৃত্যুর পর রাজ পরিবারে যখন গৃহবিবাদ শুরু হয় তিনি মিশরে চলে যান এবং মিশরের জগদ্বিখ্যাত বিশ্ববিদ্যালয় জামি আজহারে অধ্যাপনা করতে থাকেন। যেহেতু আফগানি সাহেব ছিলেন স্বাধীনতাকামী মানুষ, তাই ব্রিটিশের চক্রান্তে তিনি মিশর থেকে বিতাড়িত হন। তারপর তিনি ইস্তাম্বুলে চলে যান। তুরস্ক সাম্রাজ্যে তার খ্যাতি ও প্রতিপত্তি খুব বেড়ে ওঠে। হিংসাপরায়ণ লোকেরা তাকে ওখান থেকেও বিতাড়িত করে। তখন আবার মিশরে এসে উপনীত হন। তথাকার প্রধানমন্ত্রী রিয়াজ পাশা তার এক বৃত্তি নির্ধারিত করেন। সেখানে 7 বছর অবস্থানের পর সেখানকার সমাজ কল্যাণ কার্যে তিনি আত্মনিয়োগ করেন। ইংরেজরা এরূপ ব্যক্তিত্ব সম্পন্ন মানবকে সহ্য করতে পারে কি রূপে? তাই পুনরায় ইংরেজদের চক্রান্তে তিনি সেখান থেকে বিতাড়িত হন। এবার আফগানি সাহেব ভারতবর্ষে এসে হায়দ্রাবাদে অবস্থান করতে থাকেন। ইংরেজরা সেখান থেকে তাকে কলকাতায় বিতাড়িত করে। ভারতেও আশ্রয় না পেয়ে তিনি আমেরিকার মধ্যে দিয়ে প্যারিস চলে যান। সেখানে প্রসিদ্ধ মিশরীয় পণ্ডিত মোহাম্মদ আব্দুল সঙ্গে উরওয়া উস্কা নামে এক সংবাদপত্র প্রকাশ করেন। তাও পরে বন্ধ হয়ে যায়। এবার ইরানের বাদশাহ নাসরুদ্দিন তাকে ডেকে নিলেন।
সেখানে তিনি দেশের উন্নয়নমূলক কাজে আত্মনিয়োগ করেন। তার সাফল্য দেখে হিংসাপরায়ণ লোকেরা তাকে ওখান থেকে বিতাড়িত করে। সেখান থেকে তিনি রাশিয়া চলে যান। পুনরায় ইরানের শাহ নাসিরউদ্দিন তাকে ডেকে নিলেন। আবার গোলযোগ হতে থাকে। তখন সুলতান আব্দুল হামিদ খান আহ্বানে ইস্তাম্বুলে চলে যান। বিপ্লবী জীবন যারা সংস্কারপন্থী হন তাদের সুখ থাকে না, মানসিক স্থিরতা বা শান্তি থাকে না। ইস্তাম্বুলে 1897 খ্রিস্টাব্দের 9ই মার্চ এই সিংহপুরুষ বীর মুজাহিদ ইহজগৎ থেকে চিরবিদায় গ্রহণ করেন। বিশ্বর জীবন পুরো জিনিসটা টোটো একদম সংক্ষেপে দিয়ে দিয়েছেন। এটা দ্বিতীয় খন্ড যে দ্বিতীয় কত বার কত জায়গায় এরকম ভাবে এতটুকুর ভিতরে শিক্ষাটা মূল শিক্ষাটা কিন্তু গ্রহণ করতে হবে দিয়েছেন। একজন গুরুদেবের কাছে মূল শিক্ষাটা গ্রহণ করার পর তারপর বেরিয়েছেন, তখন কিন্তু আগে এটা প্রশ্ন উত্তর আসে একটু ঘুরে আসছে। নাম কি হলো? জামালউদ্দিন আফগানি। সে কলকাতা এসে জামালউদ্দিন ভারতের মুক্তিযোদ্ধা হিসেবে বাংলার বুকে কে কত সালে প্রথমে শহীদ হন এগুলো পড়ে আর মুখস্থ করে এর উত্তর আছে। দ্বিতীয় প্রশ্ন করা হয়েছে তার উত্তর আছে, তৃতীয় প্রশ্ন হয় তার উত্তর আছে। প্রশ্ন উত্তরগুলো করো না, তার নিয়ে উনি করা আছে। যাদের অভিনয় করে নামাজ পড়ে গেলে দেখতে অসুবিধা একটু দুটো তিনটে প্রশ্ন দেখছি। 1 নম্বর, ভারতের মুক্তিযোদ্ধা হিসাবে বাংলার বুকে কে কত সালে সর্বপ্রথমে শহীদ হন? মজনু শাহ 1763 খ্রিস্টাব্দে শহীদ হন। 2 নম্বর, ব্রিটিশ বিতাড়নের উদ্দেশ্যে বাংলায় সর্বপ্রথম কে শহীদ হন? নবাব সিরাজউদ্দৌলা 1757 খ্রিস্টাব্দে শহীদ। 3 নম্বর, ব্রিটিশ তিন নম্বর, ব্রিটিশ বিতাড়নের উদ্দেশ্যে কতজন মুসলমান শহীদ? কোন কোন নিরপেক্ষ ঐতিহাসিকের মতে আনুমানিক 5 লক্ষ মুসলমান শহীদ। 4 নম্বর, ইংরেজ ঐতিহাসিকেরা 27,000 মুসলমানকে ফাঁসি দেওয়া হয়েছে বলে যে উল্লেখ করেন সেটা কতদূর সত্য? সেটা কেবল 1857 সালে মহাবিদ্রোহের কথাই বলা হয়েছে। 1757 সাল থেকে স্বাধীনতা লাভের পূর্ব পর্যন্ত হিসেব ধরলে 5 লক্ষের কাছাকাছি হয়ে যাবে। 5 নম্বর, দিলওয়ার জঙ্গ শহীদ কার উপাধি? দিলওয়ার জঙ্গ শহীদ কার উপাধি? মাদ্রাজি বাগ আহমেদুল্লাহ শাহের উপাধি। 6 নম্বর, নেতাজি কার থেকে উদারতার শিক্ষা লাভ করেন? ভারত গুরু মাহমুদ হাসানের থেকে এবং তার ছাত্র উবাইদুল্লাহ থেকে। 7 নম্বর, নেতাজির একজন বিশিষ্ট রাজনৈতিক গুরুর নাম বল। মৌলানা উবাইদুল্লাহ। 8 নম্বর, চিতররানার মন্ত্রী আমির দেব কোথায় কোন সময়ে কার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন?
যখন আলাউদ্দিন চিতোর অবরোধ করেন, সেই সময়ে হামির দেব রণথম্ভর দুর্গ থেকে বেরিয়ে এসে আলাউদ্দিনের সৈন্য দলে যোগ করেন। 9 নম্বর, স্বীয় পত্নীকে ন্যায়ের খাতিরে কে প্রাণদান দেবেন? সম্রাট জাহাঙ্গীর। তবে পত্নী নূরজাহাঁ স্বীয় বুদ্ধিমত্তা ও জ্ঞানের কারণে বিকল্প ব্যবস্থা গ্রহণ করে প্রাণদণ্ড থেকে রেহাই পান, অর্থাৎ নিহত ব্যক্তির ওয়ারিসানদের বহু ধনরত্ন দিয়ে তাদের সন্তুষ্ট করে। 10 নম্বর, নিরস্ত্রকে নিহত না করে স্বীয় তরবারি শত্রুকে দান করেন কে? বঙ্গলার অন্যতম বাদ ভুঁইয়া ঈসা খাঁ আকবরের সেনাপতি মান সিংহের তরবারি ভেঙে যাওয়াতে তাকে স্বীয় তরবারি দিয়ে নিজে অন্য তরবারি গ্রহণ করে যুদ্ধের জন্য আহ্বান করেন। 11 নম্বর, ভারতের বাইরে থেকে ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করার পরিকল্পনা সর্বপ্রথম কে গ্রহণ করে? উক্ত পরিকল্পনা কে প্রথমে বাস্তবায়িত করে? বিপ্লবী সাধক হাজী ইমদাদুল্লাহ রহমতুল্লাহ আলাই প্রথমে ওই পরিকল্পনা গ্রহণ করেন এবং শাইখুল হিন্দ ভারতগুরু মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাই প্রথম বিশ্বযুদ্ধের সময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে নেতাজি ও পরিকল্পনা বাস্তবায়িত করতে বেরিয়ে যান। 12 নম্বর, কে জ্যৈষ্ঠ ভ্রাতাকে নিহত করে সিংহাসনে বসেন এবং ভাতৃবধূকে বিবাহ করেন? 2 চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য জ্যৈষ্ঠ ভ্রাতা রামগুপ্তকে নিহত করে, সিংহাসনে বসেন এবং রামগুপ্তের পত্নী ধ্রুব দেবীকে বিবাহ করেন। 13 জ্যৈষ্ঠ ভ্রাতাকে নিহত করে কে সিংহাসনে বসেন? সম্রাট অশোক। 14 সম্রাট অশোক তার 100 ভ্রাতাকে নিহত করে সিংহাসনে বসেন কি? এটা কিংবদন্তি ঐতিহাসিক সত্য নয়, তবে 3 বছর যুদ্ধ বিগ্রহের পর রাজ্যাভিষেক। 15 নম্বর, সম্রাট আওরঙ্গজেব জ্যৈষ্ঠ ভ্রাতা দারাকে নিহত করে সিংহাসনে বসেন কি না? না, আওরঙ্গজেব যুদ্ধে জয়ী হয়ে সিংহাসনে বসেন। পরে আদালতের রায়ে দারার প্রাণদণ্ডাজ্ঞা হয়। 16 আওরঙ্গজেব কনিষ্ঠ ভ্রাতা মুরাদকে নিহত করেন কে? আওরঙ্গজেবের মুরাদকে নিহত করেননি। মুরাদ এক সময় এক ব্যক্তিকে নিহত করেন, আদালতের রায়ে তার প্রাণ দণ্ডাজ্ঞা হয়। 17 সুজাকে কে কোথায় নিহত করে? সুজা আওরঙ্গজেবের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত হয়ে আরাকান পলায়ন করেন। সেখানে আরাকানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার অপরাধে তিনি সেখানেই নিহত হন। 18 নম্বর, ইসলাম ধর্মে নামাজের ন্যায় ধনী ব্যক্তির জন্য হজ ব্রত পালন করা ফরজ, অবশ্য পালনীয়। আওরঙ্গজেব যদি কোরআনের আইন অক্ষরে অক্ষরে পালন করতেন তাহলে তিনি হজ ব্রত পালন করেননি কেন? কেউ কেউ বলেন হজে গেলে রাজ্যভার যার হাতে সঁপে দিয়ে যাবেন তিনি রাজ্য ফিরিয়ে দেবেন কিনা এই ভয়ে তিনি হজে যাননি। এটা কি ঠিক? আওরঙ্গজেব ছিলেন সম্রাটের বেশে ফকির। তিনি রাজকোষ থেকে তাঁর পারিশ্রমিক স্বরূপ এক কপর্দকও গ্রহণ করতেন না, যদিও এটা বৈধ ছিল। সুতরাং হজ করার মতো আর্থিক সামর্থ্য তার ছিল না। অন্যেরা যা বলেন তা ঠিক নয়। 19 নম্বর, সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেন কেন? সুলতান মাহমুদ এ বিষয়ে আদৌ দায়ী বা দোষী নন, কারণ ভারতের রাজারা অগ্রে সুলতান মাহমুদের পিতৃরাজ্য গজনি আক্রমণ করেন এবং সন্ধির শর্ত ভঙ্গ করেন। তাই সুলতান মাহমুদ বারে বারে ভারত আক্রমণ করতে বাধ্য হন। এটা ছিল প্রতিক্রিয়া। 20 নম্বর, শেরে বাংলার বাঘ কাকে বলা হতো? অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী একে ফজলুল হককে শেরে বাংলা বলা হতো। 21 নম্বর, কোন সাহাবীর কবর ভারতের কোথায় অবস্থিত?
তামিম আনসারির কবর মাদ্রাজের 12 মাইল দক্ষিণে মাইলপুর নামক স্থানে অবস্থিত। 22 নম্বর, ব্রিটিশের কর্তৃত্বহীন পূর্ণ স্বাধীনতার দাবি সর্বপ্রথমে কে তোলেন? বিখ্যাত জেলখাটা নেতা মাওলানা হযরত মোহানি, 1951 সালে মৃত্যু। 23 নম্বর, তিনি সফলকাম হননি কেন? গান্ধীজির বিরোধিতার কারণে। গান্ধীজির বিরোধিতার কারণে। 24 নম্বর, নেতাজিকে কে কিভাবে ভারতের বাইরে পাঠান? মাওলানা উবাইদুল্লাহ নেতাজিকে কাবুলিওয়ালার পোশাক পরিয়ে হাতে উল্কি করে জিয়াউদ্দিন নাম লিখে ভারতের বাইরে পাঠিয়ে দেন। 25 নম্বর, তার পরিণাম কি হয়? মাওলানা উবাইদুল্লাহ পরে ধরা পড়েন। জেলের মধ্যে বলপূর্বক বিষ খাইয়ে তাকে নিহত করা হয়। 26 নম্বর, মাওলানা উবাইদুল্লাহ দেশের জন্য কি করেন? জেলের মধ্যে দীর্ঘ 25 বছর কষ্ট যন্ত্রণা ভোগ করেন। তিনি আফগানিস্তান, তুরস্ক, ইংল্যান্ড ও ইউরোপের বহু দেশে গিয়ে ভারতকে স্বাধীন করার জন্য চেষ্টা করেন। তিনি যখন ফ্রান্স থেকে ইটালিতে যান তখন পণ্ডিত জওহরলাল নেহেরু বিশেষ প্রয়োজন বোধে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে যান। 27 নম্বর, গান্ধীজির অহিংস নীতির বিরোধিতা কে কেন করেন? ইসরায়েল আল্লাহ রাখা বলতেন ব্রিটিশ ভারতীয়দের নির্যাতন করেই চলবে, আর আমরা তাদের কিছু বলবো না। এই অহিংস নীতি মানা যায় না, তাই তিনি গান্ধীকে গালি দিতেন। তিনি মাথায় কাফন বেঁধে মৃত্যুর জন্য প্রস্তুত হয়েই পড়তেন। 1922 সালের 6 জুলাই তার ফাঁসি হয়। 28 নম্বর, ফাঁসির আনন্দে কার ওজন বাড়ে? আশফাকুল্লাহ এই বিপ্লবী। ফাঁসির আদেশে সাধারণত মানুষের ওজন দিন দিন কমতে থাকে, কিন্তু দেশের জন্য প্রাণ দেওয়ার আনন্দে এই বিপ্লবী নেতার ওজন বেড়ে গিয়েছিল। 1927 সালে 19 ডিসেম্বর ফাঁসি হয়। 29 নম্বর, পালোয়ান শিশু খাঁর পরিচয় কি? মাত্র 18 বছরের নওজোয়ান পালোয়ান শিশু খাঁ ঘোড়ার গাড়িতে যাওয়ার সময় 4 জন ইংরেজ কালা আদমি বলে ঠাট্টা করে। 4 জন ইংরেজ কালা আদমি বলে ঠাট্টা করে। শিশু খাঁ 4 জন রিভলভারধারী ইংরেজের উপরে ঝাঁপিয়ে পড়ে তাদের মেরে রক্তাক্ত করে দেন। পরে ইংরেজ জজ এই লজ্জাস্কর কথা চাপা দেওয়ার জন্য কোর্ট থেকে মামলা খারিজ করে দেন। শিশু খাঁ এক গুপ্ত পার্টির নেতা ছিলেন। পরে ইংরেজদের হাতে ধরা পড়ে তাদের গুলিতে শহীদ হন।